গত বছর রাষ্ট্রগতি যখন মুমূর্ষু, জাতির স্বপ্ন যখন ভুলুণ্ঠিত, ঠিক তখনই যেন গোটা নাট্যমঞ্চকে অন্ধকারে নিমজ্জিত করে 14 জানুয়ারি চলে গেলেন নাট্যগুরু ডক্টর সেলিম আল দীন। প্রাচীন বাংলার লোকগাথা পুরাণকে আপন সৃজনশীলতায় নব্য নাটকে উন্নীত করে আমাদের কীর্তনখোলা, হাতহদাই, কেরামত মঙ্গল, প্রাচ্য, নিমজ্জন সহ অসংখ্য নাটক উপহার দেন ডক্টর সেলিম আল দীন। আর বাংলা মঞ্চনাটকের পুরনো ধ্যান ধারণাকে ভেঙে নতুন যুগের সৃষ্টি করেন গবেষণার মধ্য দিয়ে। গবেষণার পাশাপাশি তিনি শিক্ষকতাও করেন। নাট্য গবেষক, শিক্ষক এই মানুষটির জন্ম 1949 সালের 18 আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে। শুধু মঞ্চনাটকেই তার পদচারণা ছিল না, ছিল টেলিভিশন, চলচ্চিত্রেও। বিশেষ করে তার লেখা চাকা নিয়ে বানানো চলচ্চিত্রটি আজও মানুষের মনে দাগ কাটে। অস্বাভাবিক সৃজনক্ষম এই নাট্যগুরু গোটা নাট্যাঙ্গনে শূন্যতা সৃষ্টি করলেও রেখে গেলেন তার রচিত নাটক ও তার প্রবর্তিত নাট্য ভাবনা, যা তাকে স্মরণীয় থেকে চিরস্মরণীয় করে রাখবে। যেটা দেখা যাচ্ছে যে অন্যদিকে বাংলা নাটক ও চলচ্চিত্রের প্রবাদ প্রতিম পুরুষ বলা হয় আব্দুল্লাহ আল মামুনকে। বাংলা নাটক তথা মঞ্চ ও টেলিভিশনে এক নতুন ধারার জন্ম দেন তিনি। সৃজনশীল ও কর্মঠ এই মানুষটিকে হারাই নাট্যাঙ্গনে নাট্যগুরু ডক্টর সেলিম আল দীনের শূন্যতার শোকের চিহ্ন মুছতে না মুছতেই 1943 সালে 12 জুলাই জামালপুরে জন্মগ্রহণ করেন আব্দুল্লাহ আল মামুন। আমি এক অসহায় মানব সন্তান, আপনারা আমাকে একটু সাহায্য করুন প্লিজ, এই উপদ্রব দুটির হাত থেকে আমাকে রক্ষা করুন। তিনি মূলত থিয়েটার বেইলি রোডে কাজ করতেন। 29টির মতো তিনি নাটক রচনা করেছেন, যার মধ্যে মেরাজ ফকিরের মা, এখন দুঃসময়, সেনাপতি সহ অনেক নাটক এখনো সারা বাংলাদেশ জুড়ে মঞ্চস্থ হয়। আমরা দুজন গৃহ জামাই, নীরব প্রাণী ভাই, সকালে বিকেল শুয়ে বসে মজার খাবার খাই। তিনি যেমন সফল নাট্যকার, তেমনি সফল ছিলেন অভিনয় ও নির্দেশনায়। টেলিভিশন ও চলচ্চিত্রেও ছিল তার বেশ খ্যাতি। বইনে বইনে তুই যা, যত খুশি তত খা, এই দুনিয়ায় গৃহ জামাই নাই তুলনা, নাই তুলনা, নাই তুলনা, নাই। সংসপ্ত নাটকের মধ্য দিয়ে তিনি বেশ সাড়া জাগিয়েছিলেন গোটা দেশের দর্শকের মনে। এছাড়াও তিনি জীবন নিয়ে জুয়া, সারেংবউ, সখী তুমি কার, দমকার মতো বেশ কিছু চলচ্চিত্র বানিয়ে আমাদের হৃদয়ে রেখাপাত করেছেন। এবার দৃষ্টি ঘুরাই একটু অন্যদিকে, আর তা হলো চলচ্চিত্র। এখানেও নামে শোকের ছায়া, যা সৃষ্টি হয় 17 ফেব্রুয়ারি জনপ্রিয় নায়ক মান্নাকে হারানোর মধ্য দিয়ে। মাজারুল ইসলাম খানের তওবা ছবিতে প্রথম চুক্তিবদ্ধ হলেও তার প্রথম ছবি কাজী হায়াতের পাগলি অল্প সময়ের মধ্যে তিনি দর্শক মহলে বেশ জায়গা করে নেন, আর তা মূলত কাজী হায়াতের দাঙ্গা ছবির মধ্য দিয়ে। ফলে একচেটিয়া জনপ্রিয়তা পেয়ে যান। বেড়ে যায় তার কাজের ব্যস্ততা। সৈনিক, লুটতারাজ, প্রেম দিওয়ানা, আম্মাজানের মতো নাম করা অসংখ্য ছবি সহ প্রায় 350টির মতো ছবি জমে যায় তার অভিনয় জীবনে। অভিনয়ের পাশাপাশি তিনি 8টির মতো ছবি প্রযোজনাও করেছেন। এছাড়া তিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মন মানসিকতায় তিনি ছিলেন বেশ রুচিশীল। সুস্থ ধারা চলচ্চিত্রের প্রতি তার ঝোঁক ছিল বেশি। চলচ্চিত্রকে অশ্লীলতা মুক্ত করতে তার অবদান অতুলনীয়। কিন্তু অকালে এরকম মানুষের চলে যাওয়া সত্যিই খুব কষ্টের। অনেকে বলে থাকেন চলচ্চিত্র অঙ্গন থেকে একজন তারুণ্যের প্রতীক চলে গেলেন, যার মুখটা ছিল খুবই সুখী। অথচ এই মানুষটিকে আর দেখতে পাবো না, তা ভাবতেই অবাক লাগে।